বাংলাদেশের একটি ছোট্ট গ্রামের নাম সবুজপুর। চারদিকে ধানক্ষেত, নদী আর বিল। গ্রামের মানুষ সবাই একে অপরকে চিনত। সেই গ্রামেই থাকত দুই ভাই, রাহিম ১৫ ও হাসান ১০। তাদের বাবা আব্দুল করিম ছিলেন একজন কৃষক, আর মা আমিনা বেগম সংসার সামলাতেন। পরিবারটি ধনী ছিল না, কিন্তু ভালোবাসায় ভরা ছিল। রাহিম পড়াশোনার পাশাপাশি বাবাকে মাঠে সাহায্য করত, আর হাসান ছিল গ্রামের সবচেয়ে চঞ্চল ও হাসি খুশি ছেলে। ঈদ আসতে আর মাত্র ৫ দিন বাকি। পুরো গ্রামে উৎসবের আমেজ। সবাই নতুন কাপড় কিনছে, বাজারে ভিড়, শিশুরা আনন্দে খেলছে। এক সন্ধ্যায় হাসান বলল, হাসান, ভাইয়া, ঈদের দিন আমরা একসঙ্গে নামাজ পড়তে যাব, তাই না? অবশ্যই, তারপর মেলায়ও যাব। দুই ভাইয়ের এই কথোপকথন শুনে মা মুচকি হেসে বললেন, মা, আল্লাহ তোমাদের সব সময় একসঙ্গে রাখুন। পরদিন সকালে মা হাসানকে বাজারে পাঠালেন কিছু জিনিস আনতে। হাসান আনন্দ করে বেরিয়ে গেল, কিন্তু দুপুর হয়ে গেল, বিকেল হয়ে গেল, সে আর ফিরল না। মা বারবার রাস্তার দিকে তাকিয়ে থাকলেন। বাবা গ্রামের মানুষদের নিয়ে খোঁজ শুরু করলেন। সন্ধ্যা নামল, কেউ বলল হয়তো বন্ধুর বাড়িতে গেছে। কিন্তু রাত হয়ে গেলেও হাসানের কোনো খবর নেই। মায়ের চোখে পানি। রাহিমের বুক কেঁপে উঠল। সে মনে মনে বলল, আমি তোমাকে খুঁজে বের করব, হাসান। পরদিন ভোরে রাহিম একাই বেরিয়ে পড়ল। বাজারের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে সে বিলের ধারে পৌঁছালে। হঠাৎ সে মাটিতে একটি ছোট জুতা দেখতে পেল। জুতাটি হাসানের। আরও একটু সামনে ভেজা কাদায় বড় বড় বুটের ছাপ। রাহিম বুঝল, হাসান নিজে হারিয়ে যায়নি, কেউ তাকে নিয়ে গেছে। ঠিক তখন তার বন্ধু সোহেল এসে বলল, আমি তোমার সঙ্গে যাব। দুজন মিলে সেই পায়ের ছাপ অনুসরণ করতে লাগল। পায়ের ছাপ তাদের নিয়ে গেল গভীর জঙ্গলে। সেখানে একটি পুরনো গুদামঘর। দিনে জায়গাটি একদম ফাঁকা, কিন্তু সন্ধ্যা হতেই একটি কালো মাইক্রোবাস এসে থামল। কয়েকজন লোক নেমে চারদিকে সতর্কভাবে তাকাল। রাহিম আর সোহেল গাছের আড়ালে লুকিয়ে সব দেখছিল। হঠাৎ তারা শুনল, সব বাচ্চাকে কাল রাতের মধ্যে এখান থেকে সরিয়ে ফেলতে হবে। রাহিমের বুক ধরফর করতে লাগল। সে বুঝে গেল এটি শুধু হাসানের ঘটনা নয়, আরও অনেক শিশু এখানে বন্দী। রাহিম ও সোহেল সিদ্ধান্ত নিল, তাড়াহুড়ো করে কিছু করবে না, আগে পুরো জায়গাটা বুঝতে হবে। তারা ৩ দিন ধরে দূর থেকে গুদামঘরটির নজর রাখতে লাগল। দিনে জায়গাটি প্রায় ফাঁকা থাকত, কিন্তু রাতে একটি কালো মাইক্রোবাস আসত। কিছু লোক বড় বড় বাক্স নামাত, আবার কিছুক্ষণ পর সেগুলো নিয়ে চলে যেত। এক রাতে রাহিম দূর থেকে একটি পরিচিত কণ্ঠ শুনতে পেল, ভাইয়া, ভাইয়া! সে বুঝে গেল এটা হাসানের কণ্ঠ। রাহিম বলল, আজ রাতেই ভেতরে ঢুকতে হবে। সোহেল একটু ভয় পেলেও রাজি হয়ে গেল। রাত গভীর হলে তারা গুদামের পেছনের ভাঙা দেয়াল দিয়ে ভেতরে ঢুকল। ভেতরে ছোট ছোট কয়েকটি ঘর। একটি ঘরে কয়েকজন শিশু বসে কাঁদছে, সেখানে হাসানও ছিল। দুই ভাই একে অপরকে দেখে কান্নায় ভেঙে পড়ল। কিন্তু তখনই বাইরে থেকে পায়ের শব্দ শোনা গেল। অপহরণকারীদের একজন টর্চের আলো ফেলতেই রাহিম ও সোহেল ধরা পড়ে গেল। দলনেতা রেগে বলল, তোমরা অনেক বড় ভুল করেছে। ৩জনকে একটি ঘরে আটকে রাখা হল। রাতভর তারা ভাবতে লাগল কিভাবে পালানো যায়। হাসান লক্ষ্য করল জানলার একটি কাঠ পচে গেছে। রাহিম ধীরে ধীরে সেটি খুলে ফেলল। ছোট হয় হাসান আগে বের হতে পারল। সে দৌড়ে গ্রামের দিকে গেল। পথে একটি টহলরত পুলিশ ভ্যান দেখে সব ঘটনা জানল। পুলিশ দ্রুত পুরো এলাকা ঘিরে ফেলল। অপহরণকারীরা পালানোর চেষ্টা করল। জঙ্গলের ভেতর ধাওয়া শুরু হল। দলনেতা নদীর দিকে দৌড় দিল, কিন্তু শেষ পর্যন্ত পুলিশ তাকে গ্রেপ্তার করল। সব শিশু নিরাপদে উদ্ধার হল। জিজ্ঞাসাবাদে জানা গেল অপরাধী চক্রটি দীর্ঘদিন ধরে গ্রামের আশপাশ থেকে শিশু অপহরণ করছিল। রাতের অন্ধকার আর মানুষের ভয়কে কাজে লাগিয়েই তারা অপরাধ চালিয়ে যাচ্ছিল। গ্রামের মানুষ অবাক হয়ে গেল। ২ দিন পর ঈদের চাঁদ দেখা গেল। এই ঈদটি ছিল গ্রামের মানুষের জীবনের সবচেয়ে আনন্দের ঈদ। রাহিম, হাসান ও তাদের পরিবার একসঙ্গে ঈদের নামাজ আদায় করল। মা আমিনা বেগম ছেলেদের জড়িয়ে ধরে বললেন, আল্লাহ তোমাদের নিরাপদে ফিরিয়ে এনেছেন। গ্রামের স্কুলে একটি সভা হল। শিক্ষক বললেন, বিপদ এলে শুধু সাহস নয়, বুদ্ধি ও ধৈর্যও দরকার। আর কোনো অস্বাভাবিক ঘটনা দেখলে বড়দের ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। রাহিম গ্রামের সবার কাছে সাহসী ছেলে হিসেবে পরিচিত হয়ে উঠল। হাসান আবার স্কুলে যেতে শুরু করল। গ্রামে শান্তি ফিরে এলো।